ও যুবক তরুণ বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাজার, এই জুব্বাটা আমার নবী পছন্দ করছে, আমিও করব। টুপিদারি আল্লাহর নবী পছন্দ করছে, আমিও করব। রোজা নামাজ আল্লাহর নবী পছন্দ করছে, আমিও নবীর পছন্দের সাথে পছন্দ মিলাইয়া দিব। মেয়ের মুখের কথাটা শুই না বাবা লজ্জিত হয়ে গেলে, মাগো তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি নবীর নিকটে যাই না আসি, আসলে নবী পাঠাইছেন কিনা। নবীর জিজ্ঞাসা করার পরে নবী বললেন, বুরাইদা আমার দূত, বুরাইদাকে আমি পাঠাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। আপনি ছেলেটারে রেডি করেন, আমি আমার মেয়েরে গুছিয়ে রেডি করতেছি। যেখানে প্রস্তাবদাতা আল্লাহর নবী, ওইখানে বিলম্ব করা যায় না। একটা দৌড় দিয়ে বাড়িতে আসলেন, মেয়েরে সাজাইয়া গুছাইয়া রেডি করতেছিলেন, এইদিকে আমার নবী ছেলেটারে গুছাইয়া গাছাইয়া কিছু সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো রে, বুরাইদা আজকে বিবাহ করতে যাবে জমিদারের কন্যা, অনেক সুন্দরী পাত্রী, কিন্তু বুরাইদার হাতে টাকা পয়সা নাই, তোমরা সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম উপস্থিত হইয়া 2000 দিরহাম একটা বস্তা বুরাইদার হাতে উঠাইয়া দিলেন। বর্তমানে 2 কোটি টাকার বেশি হবে। নাও বুরাইদা, বস্তা ভরা টাকা লইয়া যাও, সোনা গয়না যা লাগে মন মতন খরিদ করো। তোমার কপাল কত ভালো রে, লাখের মধ্যে বাসা সুন্দরী মেয়ের সাথে বিবাহ হবে। প্রস্তাবটা আল্লাহর নবী টাকার বস্তাটা নিয়ে বাজারে গিয়া সোনা গয়না কিনলেন, শাড়ি কিনলেন, মনে আনন্দ। এক একজন সাহাবীরা উৎসাহ দেয়, বুরাইদার কপাল কত ভালো, জমিদার বাড়িতে বিবাহ করতে যায় একমাত্র নবীর উসিলায়। বাজার সদাই কইরা রে বাজার, মনের আনন্দে যখন শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে বাপ, এই টাইমে একজন আল্লাহর পাগল বাজার দিয়ে ঘুরতেছে আর বলে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও নবীর উম্মতেরা কে কোথায় আছো শুনো রে, অমুক জায়গার মধ্যে মুসলমানেরা মার খাইতেছে, আল্লাহর কোরআন অপমান হয়ে যাচ্ছে, আল্লাহর নবীর নিয়ে গালিগালাজ করতেছে, নবীর দুশমনেরা আস্ফালন দেখাইতেছে। এমন কোন আল্লাহর পাগল জমিনের মধ্যে যদি থাকা, বাজারে থাকা, ঠিকানা জানাইয়া দিলাম, ওই জায়গার মধ্যে গিয়া কাফেরের বিরুদ্ধে তলোয়ার ধরা। এই আওয়াজটা যখন কানে আসছে রে বাবা, বুরাইদা তখন চিন্তায় পড়ে গেলে, নবীর পাগলেরা মুসলমানেরা কাফেরদের হাতে মার খাবে, আল্লাহর কোরআন জমিনে অপমান হইয়া যাবে, আর আমি সুন্দরী বিবি নিয়ে আনন্দ ফুর্তি করব, আল্লাহর কাছে তো জবাব দেওয়া যাবে না। এই কথাটা চিন্তা কইরা সদাইগুলা নিয়ে দোকানদারের কাছে গেলে, বাবা সদাইটা তুমি রেখে দাও, টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। টাকাটা ফেরত লইয়া বিবর সদাইগুলা রাইখে দিয়া একটা ঘোড়া কিনলেন, আর একটা তলোয়ার কিনলেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার পিঠের মধ্যে বইসা নবীর সাহাবী বুরাইদা শ্বশুর বাড়ির পরিবর্তে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ও নরোত্তম এলাকার যুবক তরুণ বাবারা, এই মুহূর্তে সুন্দরী বিবিকে রাইগা এত সুন্দর শ্বশুর বাড়িকে ত্যাগ দিয়া ওই যুবক যদি জিহাদে যাইতে পারে, বাবা তুমি কি একটু কোরবানি দিয়া দাঁড়িয়ে রাখতে পারবা না? তুমি কোরবানি দিয়া বাবার খেদমত করতে পারবা না? কোরবানি দিয়া মসজিদকে আবাদ করতে পারবা না? এইটুক ইনসাফ কি তোমার কাছে হয় না রে বাবা? তলোয়ারটা হাতের মধ্যে লইয়া জিহাদের ময়দানের মধ্যে গেলেন, যাইয়া জুলফুকু যারা খুললো, जुल्फों को जरा खोल दो, बुरका को हटा दो, मुद्दत से पेरिशा दिले मुस्तर ही हमारा, उम्मत में तुम्हारी गुलामों में तुम्हारा, तकदीर हमारी ये मुक़द्दर ही हमारा, उल्फत है ना औलाद से ना माल नजर से, समझो आजीज आपको दिल जन्म जगर से। এমন ভাবে জিহাদ করলেন বাজার, এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন, রক্তমাখা শরীর নিয়ে ময়দানের মধ্যে পড়ে গেলেন। যুদ্ধ যখন শেষ, সেনাপতি নজর করে দেখে বুরাইদা ইসলামের লাশ দেখা যায়। রহমতের নবীর কাছে বার্তা পৌঁছে যায়, নবী গো বুরাইদা শ্বশুর বাড়িতে যায় না, শাহাদত বরণ করে রক্তমাখা লাশ জমিনের মধ্যে পড়ে আছে। নবীজি বললেন, ও সেনাপতি, বুরাইদা ইসলামের কথা
পাগল, কোরআনের কত পাগল। এই সুন্দরী পাত্রী রেখা আনন্দের শ্বশুর বাড়ি থুইয়া বিবর মজলিস থুইয়া শাহাদত বরণ করছি দিনের খাতিরে, নবীর খাতিরে। বুরাইদার লাশ তোমরা উঠাইও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা বুরাইদার লাশ উঠাবো। রক্তমাখা লাশ আল্লাহর নবীর নিজ হাতে উঠাইলে এবং এরকম জানাজার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন। শহীদদের কোনো গোসল নাই, রক্তমাখা শরীর নিয়েই তারা আল্লাহর দরবারে উঠেবে। এইভাবে বুরাইদার যখন জানাজা শুরু হয়ে যায়, সাহাবীরা সারিবদ্ধভাবে দাঁড়াইছেন। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াবে। নবীজি একটা এলান দিলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি ময়দানের দিকে নজর করে দেখতেছি, বুরাইদার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করছে। যেই দিকে নজরটা ঘুরায় সেই দিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা দেখা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী জানাজা শেষ করাইয়া লাশ নিয়ে যখন কবরের দিকে রওনা, নবীজি কান্দে, সাহাবায়ে কেরাম চোখের পানি ছাড়ে। হঠাৎ নবী একটা মুস্কি হাসি দিয়া সাহাবীদেরকে সুসংবাদ দিলেন, ও যুবক সাহাবীরা শোনো, আল্লাহর কসম খাইয়া বলছি, আমি মাথা উপরের দিকে উঠাইয়া দেখি জান্নাতের হুর পরীরা আমাকে নজর করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বিবি বাদ দিয়া শাহাদত বরণ করছে, বুরাইদা ঠকে যায় নাই, যত তাড়াতাড়ি কবরে যাবে ওই বিবির থেকে আরো সুন্দরী বিবির সাথে আল্লাহ তাআলা জান্নাতে বিবাহ পড়াইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, ঈমান ইসলাম বরবাদ হয়ে যাবে, নামাজ বরবাদ হয়ে যাবে, আর আমরা চুপ করে করে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো, এইটা হইতে দেওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক কি না? এই মাহফিল দেখে আমি সত্যিকারের অর্থে প্রথম মনে করছিলাম লোক কম, কিন্তু আল্লাহ তাআলা পুরা প্যান্ডেলকে লোক দিয়া ভরপুর করে দিয়েছেন, মাহফিলকে কামিয়াব করে দিয়েছেন। আল্লাহ এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য আপনি নাজাতের উসিলা বানাই দেন। সকলে বলেন আমিন। আমি ছোট্ট একটা তসবিহ দিব, মান সাব্বাহাল্লাহ, ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ। কথা কন, কয়শো বার? 100 বার। কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, তিরমিজি শরীফের হাদিস। কেউ ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়লে আমার আল্লাহ তাআলা তাকে 100টা নফল হজের সওয়াব দান করে। অবিশ্বাস করছেন কি? হাত তোলেন। কতটি বদমাইশ! যে কোন একটা হাদিস কইলে, আমলের হাদিস কইলে একটা ফেস লাগিয়ে দিব, এটা বুখারী শরীফে আসেনি, বুখারী শরীফে। এই বেলা বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে যেরকম হাদিস, তিরমিজি শরীফে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফে হাদিস, নাসাই শরীফের মধ্যে হাদিস, শামাইলে তিরমিজির মধ্যে হাদিস, এরকম ভাবে হাজার হাজার হাদিসের কিতাব আছে। কথা জোরে বলেন ঠিক কি না? আমি যে হাদিসটা বলছি এটা তিরমিজি শরীফের হাদিস, মাদ্রাসার মধ্যে ফরায় তিরমিজি শরীফ। আমার রাসূল বলেন, কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, 100 বার সুবহানাল্লাহ যে পড়লো সে যেন 100 বার নফল হজ আদায় করলো। জোরে গান সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন নি? কথা কন্যাকার শুনছেন নি? মিশরের বাদশা এক সময় মাইসের রেশন দেয়, রেশন দেয়, রেশন দেয়, 3 ফুটলা 3 ফুটলা কইরা। এর মধ্যে এক বেড়ায় এর মধ্যে করে কাজ। এর মধ্যে এক লোক এসে বলেন যে হুজুর 3 ফুটলা যখন দিছে, দেওয়ার পরে বলছে, হুজুর আমারে চিনছেন নি? হুজুরকে আপনারে চিনি না। কো হুজুর আমি ওই লোক জুলাইখার সাথে যে আপনার গোলমাল হয়েছিল, একটা শিশু বাচ্চা সাক্ষী দিয়ে আপনারা যে পবিত্র বানাইছিল, এই শিশু বাচ্চা বড় হইয়া আমি আপনার সামনে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ
তোমার সাক্ষীতে আমার পবিত্রতার বয়ান হইছে। তোমারে 3 ফুট লানা একটা গাড়ি বইরা মাল সামান দিয়া বাড়িতে পৌঁছে দিছে, আর বলছে যতদিন তুমি বাচ্চা থাকবা তোমার খাওন লোন যা লাগবো আমি আমার গোডাউন থেকে তোমার জন্য রক্ষ করে দিলাম। জোরে করেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করছে, হে ইউসুফ, তোমার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে গোডাউন খুইলা হের জীবনের জিম্মাদারি তুমি নিয়ে নিছ। আমার পবিত্রতার সাক্ষীও যদি কেউ দেয়, ওই বেড়ার সারা জীবনের গুনাহ মাফ কইরা আমিও তার জীবনের জান্নাতে নেওয়ার দায়িত্ব গ্রহণ করে নিলাম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 হজের সওয়াব লয়ে বাড়িতে যান। জোরে করেন সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ। কানা কামান হামালা মিয়াতা ফারাসিন ফি সাবিলিল্লাহ। 100 বার যে আলহামদুলিল্লাহ পড়বে, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব আমলনামায় আসবে। 3 নম্বর ওয়ামান হাল্লাল্লাহ। 3 নম্বর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল। 100 বার লা ইলাহা পড়লে ইসমাঈল সালামের খানদান থেকে 100 গোলাম আজাদ করার সমান সওয়াব লয়ে বাজ যাইবে। জোরে কর সুবহানাল্লাহ। আর একটু কষ্ট করে পড়বেন আল্লাহু আকবার। লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুন বিআকসারা মিম্মা তাবিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বালা। 100 বার আল্লাহু আকবার বললে নবী বলেন হ্যাঁ লগে তুলনা করার কেউই নাই। হ্যাঁ, যে এর মতো করছে বা বেশি করছে। কয়টা তসবি কইলাম কাকা? কয়টা? বাগিনা কয়টা? তুমি কও। কি ভালো ছেলে দেখছেন এলাকার। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার কি কথা কন 100 বার। এর আটটুকু কষ্ট কইরা আপনার লোকে দেখা নাও হইতে পারে। মান কারা আয়াতুল কুরসি দুবুরা করলে সালাতে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি দি পড়ে, হুজুররা পড়ে, হাফেজরা পড়ে, ছাত্ররা পড়ে, আপনাকে খতিব সাহেব পড়ে, ইমাম সাহেব পড়ে, মুয়াজ্জিন সাহেব পড়ে, আমার জানার মতে বহু কাকারা পড়ে। প্রত্যেক নামাজের পরে একবার আয়াতুল কুরসি। এটা একটা পুঞ্জি। নবীজি বলেন আয়াতুল কুরসি পড়ছে প্রত্যেক নামাজে। কহা এই বেড়া জান্নাতে যাওয়ার জন্য মরণ ছাড়া মরবো যাইব, মরবো যাইব। জোরে করে সুবহানাল্লাহ। আপনার সন্দেহ থাকলে থাকতে পারে, আমার ইনশাআল্লাহ নাই। আমার জানা মতন ছাত্র জমানার থেকে যখন আয়াতুল কুরসির কথা শুনছি পড়ি, এখন আমি আল্লাহর উপরে ভরসা রে, আল্লাহ সারা জীবন নামাজটা পড়ি আয়াতুল কুরসি পড়ছি, এটা ভুল হয় না, ছুটে না। ইনশাআল্লাহ রহমতের উপর আশা। মরমু একটার সাথে সাথে কইছে মুগা এরকম। আপনারা বিশ্বাস করতে পারবেন নি? কে বিশ্বাস করছেন? আর তোর মা ওইসিনি। আর একটা আমল আমি এই কাকারে বলবো, ওই কাকারে বলবো, ওই ছোট্ট কাকারে বলবো, ওই কাকারে বলবো, ওই বাগিনারে বলবো, ওই বাগিনারে বলবো। যে খেয়ানত করবো করতো না আশা করি, সেটা হলে আজকে যে গিয়ে ঘুমাইবে, ঘুমানোর আগে 3 বার ইস্তেগফার করবেন। তিরমিজি শরীফের 107 সাত সাথে কত হয়? 77 না? তিরমিজি শরীফের 177 পৃষ্ঠা আছে হাদিসটা। মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা লাগতো না। কতদূর পর্যন্ত? কতটুকু? ওয়া আতুবু, এটা সবাই পারে। সালাসা মাররাতি, ঘুমানোর আগে এই ইস্তেগফারটা ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত 3 বার পড়ে যদি কেউ ঘুমায়, দাঁড়াইয়া ফরুক, বইয়া ফরুক বা কাইত হইয়া ফরুক, গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিস সাজার। নবী বলেন হের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, কত সাগর দুনিয়ায় কিও লাহা, গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, গাছের অভাব আছে। এই ইয়ার মধ্যে আপনার কি কয়, আফ্রিকার মধ্যে কত কোটি কোটি গাছ। নবী বলেন গোনা যদি সাগরের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, সগীরা গোনা, আমার আল্লাহ সব মাফ করে দিব। আজকেই নগদ নগদ ইস্তেগফারটা পড়ে ঘুমাইবেন। কে নিয়ত করছেন হাত তুলেন দেখি। না আর আব্দুল্লাহ সাহেব কইও
আমার দিল ঠান্ডা হয়ে গেছে। একটা কথা বেশি খুশি হয়েছি, হুজুর এই মাহফিলের মধ্যে সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, এলাকার মুরব্বীরা সব দায়িত্ব দিয়েছে খতিব সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, মসজিদের হুজুরকে উপরে। হুজুর টাকা পয়সা যা লাগবে আমরা যোগাই দিব, আপনারা এটা দায়িত্ব পালন করবেন। আজকাল তো দেখা যায় মাহফিলের মধ্যে আলেম করে গণই না, এমন এমন লোকেরা মামলার মায়মাতবুরি করে যারা এই 5-7 দিনের মধ্যে একটা সেজদাও দেয় না। এরকম আছে না কত জায়গায়? আপনারা আলেম করে সম্মান দিচ্ছেন, আপনাকে সম্মান আমার আল্লাহ দিব, আমার আল্লাহ দিব। মা বাবার সম্মান দিচ্ছেন, আপনার সম্মান আমার আল্লাহ দিব। কথা ঠিক আছে নি? আমার দিলটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমার 1 কোটি মানুষের দরকার নাই শ্রোতা, আমার 1 লাখ মানুষের তামসা দেখার আমার দরকার নাই। আমার দিল সাক্ষী দিয়ে আমি গুনাহগার। যে ইতমিনানে মানুষ বসছে, কথা শুনছে, এই মাহফিল একবারে কামিয়াব। কথা কোন ঠিক নেই? ফজরের পরে মাগরিবের পরে 60 তাসবিহ লগে 2টা মিলাবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি 100, 4 লগে 2 মিলাইলে 6 হয় না? এই 6 তাসবিহ পড়বেন নি বাজান ইনশাআল্লাহ। আর শোনের আগে 3 বার কি পড়া? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বাড়িতে গিয়ে যারা আমার ভাই ভাবি করে বলবেন, যারা আমার কাকা ওনারা আমার কাকিরে বলবেন, যুবকেরা বন্ধু বান্ধবরা বলবার জন্য নজির হুজুর আঙ্গ ফুরান, অনেক ফুরান মানুষ, আমার 38 থেকে 40-এর কাছাকাছি। আমি মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক সাহেব, এটি ফুরান বক্তা না? আমগো সমবয়সের বক্তা, বিস্তায়া পাওয়া খুব কঠিন। অল্প আসে গেলে সাহেব, মধ্যজুল আলী, ফজলে আলী সাহেব, মধ্যজুল, এরকম গনলে বাঁচতে দেখবো 10-15 জনের বেশি হওয়ার কথা না। কথা কোন ঠিক নেই? দিলটা খুব ঠান্ডা হয়ে গেছে, অনেক লম্বা বয়ান হয়ে গেছে। কথা না বাড়াইয়া, কারো কোনো বক্তব্য না দিয়া আমি সরাসরি দোয়া করলে আপনাকে কোনো সমস্যা আসেনি? চলতেছে এবার কিরম হুজুর হেদি টুপি মাথা দিয়ে দোহানদারি করতেছে, এরকম কিছু জাতের মানুষ সমাজে। কথা জোরে কর, আছে না নাই? এই জোরে বলেন, আছে না না? কত জাতের উদু ভাই করেছে দুনিয়া ভরাও। 35 বছর ভরাইছে বয়ান হতো, আপনাকে কষ্ট হয়নি? হুজুরে বয়ান দিছে বাবার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। হেতে হুইন্ডা চোখটি বড় হয়ে গেছে, বেয়াই কাল টিপে, এই বেয়াই কই কি হুজুরটার বাড়ি কই? কিছে কয়েক দিকে 5 ওয়াক্ত নামাজ বলে ফরজ। হুজুর আমি শুনছি পড়ানো আছে, হাদিস আছে 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন না? ডাইরেক্ট ফরজ কহা আঙ্গ মেয়ে লোক দিয়ে হরে না? বেড়াকে মেয়ে লোক ফরক না ফরক আমনে করেননি? আমি বেড়া মানুষ, পড়লেও আসি না পড়লেও আসি, কিন্তু নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোকে পড়ে না। এরকম মেয়ে লোক বাদ জাগাতন ঠিক না, ঠিক না, ঠিক না। এই কোরআন হাদিস সব ঠেললা মেয়ে লোকের কান্দ, এই খাইচুতের বেড়া কথা কোন আসেনি? আবার কিছু আছে কোরআন হাদিস সব বাস কইরা গাটিরে হুজুর গো কান্দ দিয়ে আটটা জায়গাকে হুজুর রোজা নামাজ টুপি মুফি যা লাগে কিন্তু আমরা চালাইয়ে লইয়েন, আমগুলো লিয়ে ফাড়াফাড়ি করেন না। মসজিদের সভাপতি কই ইমামরা দৌড়া আগে যত ইমাম আইসে আমগুলো ডাহাটাই করে না। এখন হেঁটে আইয়া সভাপতিও মসজিদে যাইতে হইব, সেক্রেটারিও যাইতে হইব, মহল্লার লোকও যাইতে হইব। আমগো যদি মসজিদে যাওয়ান লাগে, হ্যাঁ যদি নামাজটা চালাই নিত না পারে, এরকম হুজুর খাওয়াইয়া লাভ কি? হ্যাঁ দৌড়া খেলে আমগুলোকে মসজিদে যাইতে। আমরা যদি মসজিদে যাওয়ার লাগে তো আমরাই পারি, হুজুরের দরকার কি? হে পারে আমগোটা চালাই নিত। এরকম হুজুররা পারবো নি আমনকে পক্ষ থেকে চালাই নিত? কেউ নরোত্তমের লোকেরা কথা কন না কা? কিছু ফির আছে ওরা বুঝেননি, সব কাম মানুষ দিয়া করা। কেন মানুষ দিয়া করা? এখন রাজ্য হয়ে রয়েছে এমন শীত, আর যে ভেসাবে ধরছে, খাদেমদারে ডাক দিয়ে আব্দুল্লাহ ওই কি হুজুর জীবনে আমার কত সেবা করছো রে আব্দুল্লাহ, যেই শীতে শীত, যেই ভেসাবে ধরছে, যদি ল্যাপটা থুইয়া বাইরে যায় শীতে বড় হয়ে যাও। আব্দুল্লাহ কি করবো? আমার পক্ষ থেকে কুদুর ভেসাব করে উঠতাম না। এখন আব্দুল্লাহ যদি হুজুরের পক্ষ থেকে ফেসাবটা চালাইয়া নেয়, এই ফিরে টনটনি যাইবনি। 14 বার যদি আব্দুল্লাহকে হুজুর আপনার তরফ থেকে ফেসাব করে লাইছি, এই ফির সাহেবের টনটনি মজানের ক্ষমতা আসেনি। বাঘে ধরো, ফেত নিয়ে ধরো, টাহুরে ধরো,
তোমার পেট খালি করার জন্য তোমার ওই দায়িত্ব, তোমার জান্নাত কামানোর জন্য, আযাব থেকে বাঁচানোর জন্য তোমারটা ইমামে চালায় নিতে পারবে না। নবী বলছেন, হে ফাতেমা আনকিজি নাফসাকে মিনাল্লাহ ওয়ালা তুগনি আনকে মিনাল্লাহি শাইআ। তোমার বাবা নবী এই কথা বলে তুমি চুপচাপ বসে থাকো না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমার আমল তোমাকেই করতে হবে। কথা বলে ঠিক? 12 জন মানুষ বসে চা খায় মসজিদের কাছে দোহান, এর মধ্যে হুজুরের হয়েছে বুতে এ হেও গিয়া চা খাইতে বইছে, বৈশারি মসজিদে দিছে আজান, আজান দিছে 12 জনে ফেসে ধরছে, এই হুজুর কয় কি আপনি মরতেন না? মরমু তো, মসজিদে না আজান দিয়ে লিছে, আপনি দিন নামাজ তুই চা খান, আপনি কিরম হুজুর? আপনি জানেন একটা অক্ত নামাজ ছেড়ে দিলে যে ফিডাটা দিব আপনার আদি গুটি মানবো? নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। এই 12 জনে হেদায়েত করতেছে কারে? কেউ কাকা কথা কর না, কারে? এই দোষ আসেনি বাংলাদেশ? ইমাম একটা নরম হয়ে গেছে, ও অগ্রিম টেহাটা দিয়ে চা খাইতে আইসে 18 বছর, আমার তকবিরুল্লাহ ছুটে না। আমার হলে আপনারা টাকাটাকি করেন না, আমি ফট করে গিয়ে সুন্নত ফিরা ফরজ ধর্ম জমাত ধর্ম 18 বছর তকবিরুল্লাহ ছুটে না। যত না ছুটে আগে গেলে আগে সব, আগে গেলে আগে সব, কে হেরে ডাক খাইতে দোহানদার কই নামাজ কি শুধু হুজুর গুফরে ফরজ, তো গুফরে ফরজ না? এই কথাটা কি ন্যায় বলছে না অন্যায়? জোরে গান কইতে দেরি, সুমনে সুজনে লেন টুয়ে সেন টুয়ে লাভ দুইটা কর, তুই মানুষও না মানুষের জাত না, কেমন ছাগলের ছাগল। দেখ আঙ্গরকে মসজিদে যেতে, আমরা কি হুজুর? হ্যাঁ, আমরা কি তবলিগে গেছি? আমরা কি শরণাই করি? আমরা কি উজানি ঘুরি? আমরা স্কুল কলেজে ঘুরি, ছাগলের ঘরে ছাগল, আমরা মসজিদ দেখে দেয়, আমরা কি হুজুর নাকি? তাকে কথাবার্তায় বোঝা যায়, নামাজ রোজা জিকির আজকাল যা আছে এটি সব হুজুর গো কান্দ, আমগরে এই সমস্ত ল্যাস ফ্যাসের কাছে দিও নাই। এই জাতের লোক সমাজে জোরে বলেন আছে না? না, এই রোগটা দৌড়াইয়া আলেম হই না হই, স্কুলে পড়ি কলেজে পড়ি, আমরা সকলে আল্লাহর বান্দা। মুনফাতে কে হি উস কম কি नुकसान भी एक ही है सबका नबी, दिन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक। बाबा एक उदाहरण करो ना, হুজুর আমি তো আলেম না, আমি তো স্কুলে পড়ি, আমি তো কলেজে পড়ি। বাবা স্কুলে পড়ারও দরকার আছে, কলেজে পড়ারও দরকার আছে, ডাক্তার হওয়ারও দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ারও দরকার আছে, বিমানের চালক হওয়ার দরকার আছে, গাড়ির ড্রাইভার হওয়ারও দরকার আছে, দোকানদারেরও দরকার, কাস্টমারেরও দরকার, ইমামেরও দরকার, মুসল্লিরও দরকার। সব রকমের লোক দিয়া একটা সমাজ চলে বাবা। সব মানুষ বড় বড় আলেম হওয়া এটা কোনো ফরজ না। আপনার দুনিয়ার কাজকর্ম করতে গিয়া যার যে কাজটা সহজ হয় বাজার, ওই কাজের মধ্যে লেগে যাব। আমি যদি দুনিয়ার কাজকর্ম করি, যেমন আমি একজন ব্যবসায়ী, যেমন আমি একজন কৃষক, যেমন আমি একজন চাষি, যে যেই কাজই করেন না কেন বাজার, হালাল রিজিক কামাই করতে গিয়া যদি বন্ধু ব্যবসা করেন আর কৃষি কাজ করেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আল কাসিবু হাবিবুল্লাহ, হালাল রিজিক কামাই করতে গিয়া রিকশা চালাকা, দোকানদারি করো আর কৃষি কাজ করো, আমার আল্লাহ তাআলা বলেন ও নিজের হাতে কামাই করুন নারা, আমি তাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাইয়া নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু একজন ইহুদির গাছের খেজুরের গাছ পরিষ্কার করতেছে কিছু টাকার বিনিময়ে। হঠাৎ করে দেখতেছেন বাজার রাস্তা দিয়ে রহমতের নবী হাইটা যায়। নবীরে দেখলে সাহাবীদের হুঁশ থাকে না, তাড়াতাড়ি গাছের দিকে লাইমা রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায় এলেন। তখন নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, দুইটা হাত বাড়িয়ে দিলেন, ও মাছ আমার হাতের সঙ্গে মুসাফা করো। দুই মুসলমান হাত মিলাইয়া মুসাফা করলে আমার আল্লাহ তাআলা দোনো মুসলমানের সগীরা গুনাহ মাফ করিয়া দেয়। সালাম দেওয়া যেমন সুন্নত বাজার,
এইভাবে মুসাফা মুআনাকা করা সুন্নাত। নবী হাত মিলাইতে চায়, মায ইবনে জাবাল হাত মিলায় না। নবী বললেন, ও মায, কেন হাতটা মিলাইতে চাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন দুনিয়াদার দুনিয়ার কাজ করতে গিয়ে দুই হাতের মধ্যে ধুলাবালি লেগে গেছে। এই ধুলাবালিওয়ালা হাত নিয়ে নবীর হাতের সাথে যদি মুসাফা করি, নবীর হাতটা ধুলা লেগে যাবে, নবীর হাতটা ময়লা হয়ে যাবে। আমি একজন দুনিয়াদার সাহাবী, আমার ধুলাবালি হাত দিয়া নবীর হাত কেন ময়লা করব? এই জন্য হাতটা আগাইতে চাই না। নবীজি বলেন, মাযরে, হালাল রিজিক কামাই করতে গিয়া তুমি যে আরেকজনের গাছ বাঁচতে গিয়া হাতের মধ্যে ধুলাবালি লাগাইছ, এটাকে তুমি ইবাদত মনে করতেছ না, এটা তোমার ভুল। হাজিয়াতুন লাম তামসাসহুন নার, এইমাত্র জিবরাইল আমাকে জানাইয়া দেয়া গেল, হালাল রিজিক কামাই করতে গিয়া হাতের মধ্যে যদি ধুলাবালি লাগে, হালাল রিজিক কামাই করতে গিয়া, হাল চাষ করতে গিয়া হাতের মধ্যে ময়লা লাগে, আমি রাসূল বলতেছি এই হাতগুলা জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে বলেন সুবহান। এই জন্য বাবা তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, এই কথা বলো না হুজুর আমরা তো স্কুল কলেজে পড়ছি। বাবা স্কুল কলেজে ফিরা আজকে বাংলাদেশের হাজার হাজার যুবক ওয়াজের ব্যবস্থা করে, তাফসীরের ব্যবস্থা করে, যেখানে এইখানেও যুবকদের উদ্যোগ আজকের এই মাহফিল। কলেজে পড়ছে, নামাজ ছাড়ে না, ইউনিভার্সিটিতে পড়ে আল্লাহওয়ালা। বর্তমানে বাংলাদেশের অবস্থা আগের মতন নাই। পুলিশে চাকরি করে নামাজি, আর্মিতে চাকরি করে নামাজি, স্কুল কলেজে পড়ে নামাজি, মা বাবার মাথার উপরে রাখে, আলেম ওলামাদের জুতা সোজা করে দেয়। এমন স্কুল কলেজে পড়ুয়া লোক বাংলাদেশেও আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ, ভাগাভাগি করেন না, একদিনে তোর বেশি কথা বলা যায় না। এটার মন গেছে গা বউর দিকে, কি রে নামাজ ফরজ, আমাকে বৌদি পড়ে না। বেড়া কি আর বেড়া, বউ পড়লে পড়ছে, না পড়লে না পড়ছে, তুই পড়স নি? আমি বেড়া মানুষ, পড়লো আসি না পড়লো আসি। ইতি জিদ দে বাদ গেছে বাড়ি থেকে। রাবিয়ার মা, ওই কি এশার নামাজ পড়ছো নি? ও না পড়ি না তো। এশার নামাজ কই কি রে? নামাজের নাম দিও জানে না, এরমা বলদা বেডি আসেনি বাংলাদেশ? কথা কন, এতে লাড়িটা লইছে, তোর মাথাটা চেয়েছিলাম। নামাজ নাই, বাপ নাই, শুয়োর। আজকে বয়ানে গেছি, হুজুররা কয় নামাজ পড়া ফরজ, আর তুই নামাজ ছাড়া ঘরের মধ্যে গুম 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 একটা দৌড়ে বাচ্চি গাছ খেদাম, যা হুজুর কর নামাজ পড়। আজকালের মেয়ে লোক বোঝে না, বেডি কোন হুজুরে এ পাগলের সেটাই দিছে। নামাজ গেলে আমার উপরও ফরজ, আপনার উপরও ফরজ না? আমি যদি রাত করে ভানিত লাইমা অজু করন লাগে, আপনারে লই এলাম, জোরে কন সুবহান। আমার কহালো যা আছে থাকবো, ফানিতলাম নি তোরে লই এলাম। বেটি ঠিক আছে নি? টাকা ঠিক আছে নি? তারে লই এলাম সে পানি। দুইজন অজু করছে। ওই সৌদি আরবের জায়নামাজ আলমারি ঢুকেছে, আর কোনোদিন খুললা দেখে নাই। আজকে এই জায়নামাজ বার করছে। রাবিয়ার ভাইয়ের সামনে একটা, রাবিয়ার মার সামনে কি ও কথা কন্যা দি ডাইরেক্ট মুনাজাত দিয়ালাম। রাবিয়ার ভাইয়ের সামনে একটা, রাবিয়ার মার সামনে দিয়া। রাবিয়ার মার টাইট হয়েছে, আমনে ঠেলায় উজু করে এই পর্যন্ত আইছি, নামাজের নিয়ত করছি। আজকে আম্মু নামাজের ইমামতিটা আমনে করবেন। এটা শুনে যে এত একটা খুশি হয়েছে, আল্লাহ এতদিন আমার বউটি আর পাইছে, আমি যে একটা বেড়া, খুব খুশি। আজগা রাবিয়ার আম্মার ইমামতি করবো আজগা। হাতে শক্ত। ইমামতি কি সোজা জিনিস না কঠিন? কথা কন, সোজা না কঠিন? আজকে অনেক কথা ভিতরে আইছে, কিন্তু রাত্র তো ছোট, সময় জায়গা ঠেললা। এটা কি তসবিনি? কথা বুঝেননি? এই 100 জন হয়েছে মুসল্লি, আর ইমাম কাটায় এই হাতে হয়েছে ইমাম। মুসল্লিকে ভিতরে দিয়া সুতা দিছে কয়টা? একটা। আর ইমামের ভিতরে সুতা ঢুকাইছে কয়টা? ইমামের তিনজনে বলছে পেশোয়াকু শক্ত মুশকিল হাই হিসাব ফাহামকার ওয়াল্লাহু আলাম বিসওয়াব। এরকম জামালুল কোরআনের মধ্যে আছে, থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব।
হাতে ফট করে মনে করছি ইমামতি করা সোজা। এয়ারপোর্টে আমি তো টঙ্গী ইস্তেমার কাছে তো বাসা, সৌদির জমাত আইছে ইস্তেমাত, এয়ারপোর্টে এলাইন মেয়েরা জমাতে নামাজ পড়বো, একজন স্থানীয় ইমাম বিচারে, তো যারে দেখায় পছন্দ মাফি কয় ছোট্ট ছোট্ট হেরাকের বিরাট বিরাট বেড়াচা, একটা সৌদি আরব থেকে আইসে বিড়া মিরা লাগাইয়া হেতারে পছন্দ করে বইছে, ঠেললা নিয়ে বাঙ্গার গাই বেড়া তুই আরবি টারবি কইতে রস, বেড়ার আঙ্গ বাঙালি ইমাম পছন্দ তুই যা দিছে, হাতারে ঠেললে হাতে লাল রোমাল আতর মাতর লাগাই বই দিছে, দিছে ঠেলা দিয়া নামাজ হচ্ছে মাগরিবের নামাজ, জোর আসরের মাত দূরিত হগলি করতারে। এখন নামাজটা কোন নামাজ কথা কন কোনটা মাগরিবের যখন দিছে, হাতে প্রথম রাকাতের মধ্যে পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাসের পরে আপনাকে জানা মতো সূরা আসেনি, রুকুতে যখন সেজদাত গেছে ডরান দেয় গেছে, আল্লাহ আমার পুঞ্জি যা আসিল প্রথম রাখাতে খাইলিস, মাথাটা উড়াইয়া কি করবো কি করবো কি করবো, আধা ঘন্টা হইয়া যায়, দেখি ইমামে মাথা উড়ায় না। সৌদিরে মনে করছে এত বড় আল্লাহ রাবিয়া বসরি মনে মেরাজও গেছে। এক বাঙালি মাথা উড়াইয়া হুজুররা আপনারা মাথা তোলেন, ইমামে হরাই গেছি গা, সব বেটার কাম ইমামতি করা, আমরা ইমামতি করি মা গো, আমাকে পোস্তাদে গুছিলে কোনো কোরআন হাদিসের কথা না, কি জ্বালাল যে পাবলিকে জ্বালায় শহরে বন্দরে বিশেষ করে বাজারটির মধ্যে পাগল হয়ে, এই জন্য আমাকে হুজুরু গেছি, কোন হুজুরু যদি বাজারের মসজিদে 12 বছর ইমামতি করে মরে বিনা হিসেবে বেহেশত যাইবে। এত্তরি মাইসি কুতানের হরজন এতে 12 বছর কাটছে, আল্লাহ তারা আর জ্বালাইতো না। ইমামতি করা সোজা না, বরং ইমামতি করা হচ্ছে কঠিন। জোরে কন কি? কেউ যদি সহি শুদ্ধ ভাবে ইমামতি করে, 3 দল মানুষ আল্লাহর আরশের ছায়ায় মুতির মিম্বরের মধ্যে হেলান দিয়ে বসে থাকবেন, তাদের হিসাবের কোনো পেরেশানি নাই, নিকাশের কোনো পেরেশানি নাই, মুতির মিম্বরে হেলান দিয়ে বসে থাকবেন, হিসাব নিকাশ ছাড়া বিনা হিসেবে জান্নাতে যাইবেন। 3 দলের মধ্যে এক দল হলো ওই ইমাম যে শরীয়ত মোতাবেক ইমামতি করছে, মানুষ তার উপরে সন্তুষ্ট ছিল, সে বিনা হিসাবে মুতির মিম্বরে বৈশা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। ইমামের এত মর্যাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমনে যে আমার ইমাম এটা কইছে এত শক্ত ঘাড়িছে, রাবিয়ার মতো লাভ দিয়েন না, ইমামতি জানানোর দুজন দাঁড়াইছে, সানা জানেননি, সানা এতে কি সানা কি রসগোল্লা, কি এর রসগোল্লা মাত্র শুরু হইছে, নিয়ত বান্ধা ফাতেহা সূরাতুল ফাতেহা হারেননি কয় না, এরপরে সূরাতুল কাফিরুন ইডিজি বেডি আরবি কইতাছে, এতে করে হীরা মাথাটা চাই রয়েছে, রুকুত গিয়ে কি করবেন, সেজদাত গিয়ে কি করবেন, মাথাটা তলেতে কি করবেন, বেরিজন ভেসে হেলেছে। তুই টাইপের রাবিয়ার মা তোর হাওড়ির ধরছি, এই পাগল লাড়া দিয়া কি বিপদ আমি করছি, আগে যেমনি ছিলাম এমনি বালা, যা তুই হইয়া থাক আমি হইয়া থাক, এই ব্যাপারে আমগো পরে কোনো আলাপ চালানোর দরকার নাই, আমরাও গেছে ছালাটাও গেছে, কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগে নিজের হাতে চিন্তা করবে না, নিজের আগে ইসলাহ কর, এরপর আরেকজনের জিকির কর, এখানে আল্লাহ তাআলা রহমত দিবে, বরকত দিবে, শান্তি দিবে, কথা বলেন ঠিক কিনা? ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন। কথা লম্বার দিকে গেলাম না বাজার, আল্লাহ রাসূল যখন কোনো কথা বলবি, এখানে আমার ইচ্ছাই কথা বলা যাবে না, সাথে সাথে মাইনে নেওয়া খাঁটি মুমিনের কাজ, জোরে বলেন ঠিক কিনা? বুরাইদা আসলামী একজন সাহাবী, জোরে বলেন উনি কি, একটু জোরে বলেন কি? সাহাবী, একেবারে কালা কুচরি, আবার মুহাজির, মদিনাবাসী, উনি হিজরত করে মদিনায় আসছে, বিবাহর উপযুক্ত, গরিব তো, জেনে প্রস্তাব দিল না 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 নো নো ফিরে দেয়। উনি নবীর দরবার আসছে, মনটা খুব খারাপ, নবী জিজ্ঞাসা করে বুড়াইটা মন খারাপ কা? হুজুর বিয়ার উপযুক্ত বয়স, জেনে প্রস্তাব দিই না, জেনে প্রস্তাব দিই না, এখন নবীর দরবার আসছি, যদি বিবাহ করণ লাগে নবী আমার গার্জিয়ান, আর যদি বলে না তুই গরিব মানুষ বিয়ার দরকার নেই, তাহলে করতাম না। আমার সর্বে সর্বা, আমার অভিভাবক, আমার হুকুমদাতা, নিষেধকর্তা
এই মুহূর্তে আল্লাহর নবী নবী যা বলবেন সেটা আমি মানবো। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ জয় মোমেন কি নয় শান্নইয়াত, হাল্লা জয় মোমেন কি নয় শান্নইয়াত, গুফতার মে রফতার মে আল্লাহ কি বরহাত, কাহারিও গাফারিও কুদ্দুসি ও জবরুত, ये चारा अनासर हो तो बनता है मुसलमान। আমার নবী রহমতুর নবী নবী বুরাইদাকে ডাক দে বলে, নো বুরাইদা, তুমি নবীর গার্জিয়ান বানাইছ, নবীর অভিভাবক বানাইছ, আমি নবী যেইভাবে প্রস্তাব দিব তোমার বুঝে আসক চাই না আসক ওইভাবে তুমি মানতে পারবা তো? বলে হা, জেহন মে जो कर गया अल्लाह इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर हुआ। নবী প্রস্তাব দিলেন, যাও, তোমার মন মতন হবে না, আমি নবীর মন মতন হবে। তুমি এমন একটা পাত্রী তালাশ করো যেই মেয়েটা লাখের মধ্যে 1 নম্বর সুন্দরী, 2 নম্বর 1 নম্বরের দিনদার, 3 নম্বর 1 নম্বরের জমিদার, তাইলে টাকা পয়সাও আছে, জমিদার বংশের লোক, আবার 1 নম্বরের দিনদার, আবার দেখাশোনার রূপে রঙে লাখের মধ্যে বাসা একজন। এই 3টা 1 নম্বরের গুণ যেই মেয়েটার মধ্যে পাইবা, মেয়ের বাবারে সালাম জানাইয়া বলবা ওনার সুন্দরী মেয়েটা যেন তোমার কাছে বিবাহ দিয়া আল্লাহ নবীর হুকুমকে জমিনে বলবৎ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে তো নবীর সঙ্গে তর্ক করতাম, নবীও এই হুকুম তো এই জমিনে বাস্তবায়ন হবে না। আমি গরিব, আপনি বলতেছেন এরকম জমিদার, আমি সাধারণ, আপনি বলতেছেন সুন্দরী। দিনদারের ব্যাপারটা হইল আলাদা। সাহাবী অন্য কোনো প্রতিবাদ করলেন না, জিজ্ঞাসা করলেন লাখের মধ্যে সুন্দরী মায়া কার? বলে অমুক জায়গার মধ্যে আসে। আবার উনি জমিদার, মেয়েটা বড় দিনদার। ঠিক জমিদারের বাড়িতে গেলেন, জমিদার সাহেবকে সালাম জানিয়ে বললেন, আপনার মেয়ে নাকি বড় সুন্দরী, আপনি জমিদার, মেয়ে দিনদার, আল্লাহ নবী আমাকে পাঠাইছে আপনার সুন্দরী মেয়েটা বিবাহ দিয়া আমার মতো সাধারণ ব্যক্তিকে এই জমিদার বাড়ির জামাতা বানায় নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ের ভাই একটা নজর দিছে, দিয়ে কয়, আপনি মহাজন না? হ্যাঁ। আপনার জন্য মদিনায় কোনো বাড়ি ঘর না খুঁজে না? নাই। দেখতেও তো আমরা এত সুন্দর না, এত বড় কলিজা আপনার। আমার মেয়ের বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য জমিদারের ছেলেরা পর্যন্ত দ্বিধা বোধ করে। একটা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, নবীর দোহাই দিয়ে আমার ভাই মেয়ের বিয়ে করে জামাই হইতেন। মা গো, কত বড় স্বপ্ন গো, কত বড় স্বপ্ন, যান যান। দমক দিছে সাহাবীরে। বুড়ে দেখেছিল হাসি মুখে, এখন কান্দু মুখে, বেজার মুখে ঘর থেকে বাইরে চলছে, চোখের পানিগুলো মুছে। মেয়েটা ডাক দেবেন, বাবা, একজন নবীর সাহাবী হাসি মুখে ঘরে ঢুকল, কানতে কানতে ঘর থেকে বাইর হইল। এই লোকটাকে বা কাহারা কি জন্য আসলো, আবার কি জন্যই বা চলে যায়। বাবা বললেন, মাগো, কথাটা শুনলি তোমার কলিজা ফাইটা যাবে গো মা। বুড়িদা ইসলামী নামে একজন গরিব সাহাবী, কত বড় ক্ষমতা, বাড়িতে এসে বলতেছি তোমারে বিবাহ করার জন্য, এই বাড়ির জামাতা হওয়ার জন্য, এই জন্য একটা ধমক দিছে, চলে যাইতেছি। মেয়েটা ডাক দিয়ে বলেন, বাবা, এই সাহাবী যে এই বাড়িতে বিবাহ করতে চায়, এটা কি ওনার মত না নবীর মত? জিজ্ঞাসা করছেন কিনা? বলে, মাগো, খবরাখবর লইয়া দেখছি, এটা বলে বুরাইদার সিদ্ধান্ত না, স্বয়ং প্রস্তাব তিনি দিছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রস্তাব দিয়া বলে এই ছেলেটারে আমার বাড়িতে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মেয়েটা কাইন্দা দিছে, আব্বা, আল্লাহ নবী যদি পছন্দ করে পাঠাইয়া থাকে, বাবা, আপনি কি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতটা ভুলে গেছেন নাকি? বাবা, আমার আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন,
ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। নবী যদি কোনো হুকুম করে, এই হুকুম অমান্য করলে সে মুমিন থাকে না। যেমন যায়েনব বিনতে জাহাশ প্রথম বিবাহের জন্য রাজি ছিল না যায়েদ ইবনে হারেসার সাথে। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে যায়েনব বিনতে জাহাশ রাজি হয়ে যায়। বাবা আল্লাহর নবী যদি পছন্দ করে এই ছেলেটাকে পাঠাইয়া থাকে আমার বিবাহের জন্য, তাহলে আমার থেকে এখন দুলার পরিচয়টা নেয়। এই আসমানের নিচে জমিনের উপরে বুরাইরা আসলামের মতো এমন সুন্দর কোন মহাপুরুষ আমার স্বামী হওয়ার জন্য আসমানের নিচে জমিনের উপরে নেয়। বুরাইদা হইল সবচাইতে জমিদার, বুরাইদারে দেখতে বড় সুন্দর, বুরাইদা হইল সবচাইতে উপযুক্ত। বাবা বললেন মা গো তুমি অন্ধভাবে ছেলেটার প্রশংসা করতেছো কেন গো মা? বলে যে এই ছেলেটাকে আল্লাহ নবী পছন্দ করছেন, আল্লাহর জাতের কসম নবীর পছন্দের উপরে পছন্দ করার মতো কোন মহামানব আজ পর্যন্ত জমিনে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবী যেটাকে পছন্দ করবে আমরাও সেটাকে পছন্দ করা মুমিনের লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা?